আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, আজকে আপনাদের সামনে একটি সরল বিষয় আপনাদের মনে হবে, কিন্তু আসলে অত্যন্ত দ্বান্দ্বিক, জটিল এবং বিশ্লেষণাত্মক বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। সেটা হলো একজন মানুষ কিভাবে মুসলমান থাকে। আমরা জানি সরলে বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ইকামুস সালাত, ইতাউজ যাকাত। এভাবে ইসলামকে বলা হয় 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত, যেমন কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয় একজন মানুষ যদি এই 5টি কাজ করে তাহলে সে মুসলিম। এখন কথা হচ্ছে, একজন ব্যক্তি যদি মদ খাওয়াকে হালাল মনে করে তাহলে কি সে মুসলিম? এই 5টার ভিতরে তো এটা নাই। উত্তর হলো না। হারামকে হালাল মনে করলে তার ঈমান থাকবে না, সে মুমিন নয়, সে মুসলিম নয়। একজন ব্যক্তি যদি অভ্যস্ত মাদক গ্রহণকারী হয়, কিন্তু সে মুখে বলে যে আমি মদ খাওয়াকে হারাম মনে করি, কিন্তু সে নিয়মিত 2বার বা 3বার মাদক সেবন করে, তাহলে সে কি মুখে তো বললো কিন্তু অন্তরে তো বিশ্বাস করলো কিনা, এটা কীভাবে প্রমাণ হবে? ঈমানটা লা ইলাহা ইল্লাল্লাহ মানে ঈমানটা কীভাবে প্রকাশ হবে? এজন্য বলা হচ্ছে যে ঈমান হচ্ছে 3টি বিষয়ের উপরে। প্রথমে মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, সে অনুযায়ী কাজ করা। একজন ব্যক্তি যদি হালালকে হালাল মনে করে, হারামকে হারাম মনে করে, ঈমানের মুসলিম হওয়ার জন্য যে 5টি কাজ, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো ঠিকমতো করে, কিন্তু রাষ্ট্রীয় আইনে কোরআনের শাসনকে বিশ্বাস না করে, তাহলে কি তিনি মুসলিম? উত্তর হলো না, তিনি কাফের, সম্পূর্ণরূপে কাফের, এবং তিনি খোদাদ্রোহী হিসেবে হাশরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান থাকবেন। তাহলে আমাদের জীবনটা কিন্তু খুবই সেন্সিটিভ। উদাসীন থাকার কোনো সুযোগ নেই। একজন ব্যক্তি হিন্দু হিসেবে জন্মগ্রহণ করে যদি হিন্দু হিসেবে মৃত্যুবরণ করে, কিন্তু সে সব ভালো কাজ করলো, সে তো জানে না যে কালেমা, নামাজ, রোজা কী জিনিস, তাহলে সে কি ভগবানের সামনে দাঁড়াবে না আল্লাহর সামনে দাঁড়াবে? উত্তর হলো সে আল্লাহর সামনে দাঁড়াবে। এখন প্রশ্ন হতে পারে, একজন হিন্দু কিভাবে বুঝবে যে ইসলাম সঠিক না হিন্দু ধর্ম সঠিক? এটা প্রশ্ন শুনলে মনে হয় বিষয়টি খুবই কঠিন, কিন্তু বিষয়টি এরকম নয়। হিন্দু ধর্মে আমরা আধুনিক যুগে জাকির নায়েকের মাধ্যমে জানতে পেরেছি, বা আমরা অনেক বইপত্র পড়লেও জানতে পারি যে মূর্তি পূজা নাই। শূকরের মাংস তাদের ওখানেও হারাম, গরুর মাংস তাদের বৈধ। ভারতে হজরতে শীষ আলাইহিস সালাম নামক একজন নবীর মাজার আছে, একেবারে প্রাথমিক যুগের পৃথিবীর সৃষ্টির লগ্নে একজন নবী শীষ আলাইহিস সালাম। সুতরাং এই পৌত্তলিকতা এই শীষ আলাইহিস সালাম কি প্রতিহত করেন নাই? অবশ্যই করেছেন, কিন্তু ধীরে ধীরে তারা বিভিন্ন সিস্টেম তৈরি করে নিয়েছে। তবুও যেটা তাদের এখনও প্রেজেন্ট ধর্মগ্রন্থ আছে, আমরা জাকির নায়েকের মাধ্যমে জানি, বেশি মিডিয়ায় প্রচারিত মাধ্যমে, যে এটা ভুল পদ্ধতি, হিন্দু ধর্মের সঠিক পদ্ধতি নয়, এবং তাদের ধর্মগ্রন্থে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামক শেষ নবী আসবে। সহজ। এখন ধর্মীয় বিভেদগুলো বাদ দেন, বাংলাদেশের মতো রাষ্ট্রে আমরা যারা বসবাস করছি, বা পৃথিবীর আরও যে প্রায় অধিকাংশ রাষ্ট্রে তো ইসলামী শাসন ব্যবস্থা নেই, সেরকম রাষ্ট্রে আমরা কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত পালন করার পরও আমাদের শাসন ব্যবস্থা তো সেকুলার।
এখানে আল্লাহ রাব্বুল আলামিনের সবথেকে কঠিন যে নির্দেশনা, তার একটি আলা লাহুল খলক আল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন তার হতে হবে। অর্থাৎ রাষ্ট্র পরিচালনায় হদ এবং কিসাস, বাকিগুলো আমরা করে থাকি অনেক কাজ, এটা শরীয়তের সাথে অনেকটা অ্যাডজাস্টেড, কিন্তু হদ এবং কিসাস এটা বিশ্বাস হইতে হবে এবং জারি রাখতে হবে। কেউ যদি এটাকে অপ্রয়োজনীয়, মধ্যপ্রাচ্য বা মধ্যযুগীয় বলে, তাহলে তার ঈমান থাকবে না। এখন আমি একজন মুসলমান হিসেবে যদি বসবাস করতে চাই বাংলাদেশে, তাহলে আমার অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, কৃষ্টি কালচারের ক্ষেত্রে আমি কোন ধরনের জীবন পরিচালনা করব? আমরা যদি এটার দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখব যে বাংলাদেশে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একজন মানুষের ইচ্ছায় অনিচ্ছায় ভূমিকা থাকে। সে ভোটে অংশগ্রহণ করে, অথবা জমি জমা, বিয়ে শাদী, বিভিন্ন রকমের রাষ্ট্রীয় কাজে তাকে অংশগ্রহণ করতে হয়। একটা জমি জমা বিক্রয় করতে গেলে রাষ্ট্রীয় আইনের মাধ্যমে ক্রয় বিক্রয় হয়, বন্টনের ক্ষেত্রেও রাষ্ট্রীয় আইনের মাধ্যমে বন্টন হয়। তাহলে রাজনৈতিকভাবে আমরা বিচ্ছিন্ন নই, যদি আমাদের বাংলাদেশের 30 থেকে 40% মানুষ ভোটে অংশগ্রহণ করে না। এখন খেয়াল করুন, বাংলাদেশের যে কটা প্রচলিত রাজনৈতিক দল আছে, আপনি যদি নতুন দলও বানান, এই প্যাটার্নের বাইরে যায় না। তার ভিতরে দুইটা ধারা বিদ্যমান, একটা হচ্ছে ইসলামী ধারা, একটা হচ্ছে সেকুলার বা ধর্মহীন ধারা। ধর্মহীন ধারা যারা আছে, যেমন আপনার জাসদ, বাসদ বা আওয়ামী লীগ, বিএনপি, এগুলো কি নিজেদেরকে মুসলমান দাবি করতে পারবে? আপনারা জানেন, এরা প্রকাশ্যেই বলে যে রাষ্ট্রে ইসলামী শাসন বা কোরআনের আইন এটা চলে না। এটা যদি কেউ বিশ্বাস করে, তার ঈমান থাকে না, এটা ফ্রেশ। এছাড়া বিএনপি বা আওয়ামী লীগের মতো সেকুলার দলে তাদের দলীয় কাঠামো কীভাবে নির্ধারণ হয়? ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, থানা উপজেলা, জেলা, বিভাগওয়ারি সাংগঠনিক কাঠামো নির্ধারণ হয়, এবং সেখানে দলীয় পদ পদবীর ক্ষেত্রে উপরের নেতাকে ঘুষ দেওয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফাংশন। আপনাকে লবিং গ্রুপিং করে পদ পেতে হয়। সেখানে কেনাবেচা হয়। কেনাবেচাও এই জন্যই হয় যে দলীয় একটা পদ এবং প্রভাব খাটিয়ে তার ইনকামের পথ সুপ্রসারিত হয়। এখন কথা হচ্ছে, একজন ব্যক্তি যদি বিএনপি বা আওয়ামী লীগ করে, তিনি এই চাঁদাবাজি, টেন্ডারবাজিতে জড়িত হন না, তিনি শুধু ভোট দেন, তাহলে তিনি কতগুলো দোষে দোষী হন? এই যে বিএনপির বা আওয়ামী লীগের লোক সমূহ যারা ক্ষমতায় থাকে, তারা তো মদের বারের লাইসেন্স দেয়। বাংলাদেশে 237টি মদের বার লাইসেন্স প্রাপ্ত, সেখানে প্রতিদিন গড়ে 100 থেকে 150 মানুষ সার্ভিস নেয়। বাংলাদেশে পতিতালয় আছে 14টি লাইসেন্সপ্রাপ্ত পতিতালয়। কর্মী সংখ্যা আছে 2 লক্ষ। এরা গড়ে প্রতিদিন 4 থেকে 8 জনকে সার্ভিস দেয়। আপনি যদি 5 জন করে ধরেন, তাহলে 2 লক্ষ যৌনকর্মী দিনে 10 লক্ষ ব্যক্তিকে সার্ভিস দিতে পারে, এবং বছরে এটাকে যদি 365তে গুণ করেন, তাহলে 36 কোটির উপরে যায়। মানে বাংলাদেশের যদি অধিকাংশ মানুষ এটা অভ্যস্ত হতে চাইতো, তাহলে এটা সাফিসিয়েন্ট। 2 লাখ যৌনকর্মী মানুষকে এই অপকর্ম করানোর জন্য সাফিসিয়েন্ট। বছরে অন্তত একবার না, যেহেতু 18 দুগুণ 36 কোটিকে সার্ভিস দিতে তারা সক্ষম, বছরে অন্তত 2 বার এই অপকর্মের সঙ্গী হতে পারতেন। বাংলাদেশে এই রাজনৈতিক দলগুলোতে ক্ষমতায় গেলে এগুলো চালু রাখে। তারা আল্লাহ রাব্বুল আলামিনের আইন, বাধ্যতামূলক ফরজ, হদ এবং কিসাস এটা বিশ্বাস করেন না। পর্দার বিধানে অনেকেই বিশ্বাস করেন না। সুতরাং এই সেকুলার দলে সমর্থক অথবা কর্মী অথবা নেতা হয়ে ইমানদার দাবি করার কোনো সুযোগ থাকে না, কোনো সুযোগ থাকে না।
এই দলের দেখবেন আপনারা খেয়াল করে শীর্ষস্থানীয় নেতারা প্রকাশ্যে ধূমপান করে। আপনারা জানেন শেখ মুজিবুর রহমানের প্রকাশ্য চুরুট হাতে টান দিচ্ছেন, ধোয়া উঠতেছে, এই ছবি আছে। মিডিয়াতে পাওয়া যায় বা বিভিন্ন বইতে পাওয়া যায়। বাংলাদেশে মদের কারখানা আছে 31টা, তামাক ফ্যাক্টরি আছে এরকম। বাংলাদেশে প্রতি বছর 70,000 কোটি টাকার তামাকজাত দ্রব্য কেনা বেচা হয় এবং কয়েক লাখ মানুষ তামাকের নিকোটিন জাতীয় বিষক্রিয়ায় ক্যান্সার বা ফুসফুস ক্যান্সারের মতো বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে বা রোগাক্রান্ত অবস্থায় দিনাতিপাত করে। এই সমস্ত দলে, সেকুলার দলে যারা নেতা হয় তারা উপরের নেতাকে ঘুষ দেয়, ভোটারকে ঘুষ দেয় এবং নির্বাচনী কেন্দ্র দখল রাখার জন্য এলাকায় চাঁদাবাজ, ধর্ষক, ছিনতাইকারী এদেরকে জেল থেকে টাকার বিনিময়ে ছাড়িয়ে দেয়। এবং প্রচলিত রাষ্ট্র ব্যবস্থায় যতগুলো অকাম কুকাম হয়, যেরকম ধর্ষণ, জামায়াত ইসলামকে 2 লাখ মা বোনের ইজ্জত হরণকারী হিসেবে অভিযুক্ত করে থাকে সেকুলার, বিশেষ করে বিএনপি আওয়ামী লীগ। অথচ বাংলাদেশে বীরাঙ্গনা রেজিস্টার আছে 504 জন মাত্র। আমরা সম্প্রতি ইলিয়াস আলীর প্রতিবেদন থেকে জানতে পারি একেবারে 1 নম্বর সিরিয়ালে যে 2 নম্বর সিরিয়ালে এরকম তিনি প্রায় 10 জন বীরাঙ্গনার সাক্ষাৎকার নিয়েছেন, প্রকাশ্যে সেটা মিডিয়া আসছে। তারা যে ভুয়া তাদের কথাই প্রমাণিত হয়েছে। এখন মুক্তিযুদ্ধে কতজন ধর্ষিতা হয়েছে এটা আলাদা একটা ফাংশন, এবং কারা করেছে এটাও আলাদা একটা ফাংশন। সুযোগ সন্ধানী গ্রুপ, শয়তান বদমাইশ লোকজনই এটায় অংশগ্রহণ করেছে, কিন্তু এটা সম্পূর্ণ জামায়াতের উপরে দায় দেওয়া হয়। কিন্তু তারা বীরাঙ্গনা হিসেবে লিস্টেড করতে পেরেছে 504 জন। আর প্রতি বছর বাংলাদেশে 1000-এর উপরে ধর্ষণ হয়, যার মাত্র 5% সাজা পায়। 1000-এর উপরে ধর্ষণ, 5% সাজা। এই 5% সাজা কেন পায়? এই 5% মানুষ তারা কোনোভাবে রাজনৈতিক সাপোর্ট পায় না, আর 95% মানুষ রাজনৈতিক সাপোর্ট পায়। তার মানে 1000-এ 50 জন মাত্র রাজনীতির বাইরে, আর 950 জন অথবা 1000-এর বেশি যখন হয়ে থাকে, 1000-এর উপরও, তাহলে 1000 খানিক লোক প্রতি বছর ধর্ষিত হয়। কোনো না কোনোভাবে রাজনৈতিক প্রশ্রয়ে তারা ছাড়া পায় বা রাজনৈতিক দলের কর্মী সদস্য তারা থাকে। তাহলে এতগুলো অকামের সঙ্গী যে দলগুলো হয়ে থাকে প্রকাশ্যে, কোনোটা গোপনে নয়, কিছু কিছু গোপন আছে, কিন্তু অনেকগুলো আমরা প্রত্যেকটা অপরাধের কিছু শাখা আমরা প্রকাশ্যে দেখে থাকি। তাহলে এই সমস্ত দলের হারামকে হালাল হিসেবে গ্রহণ করা হয়। একে যারা সমর্থন করবে তারাও এই গুনাহের ভাগী হবে, এবং হারামকে হালাল জানলে তার ঈমান থাকবে না। এটা হলো সেকুলার রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। এখন আসলে ইসলামী দলের আমরা কোনটা করব? যেরকম জামায়াতে ইসলাম একটা ধারা, এর সাথে কাছাকাছি মিল আছে আহলে হাদিস। আর একটি ধারা আছে হেফাজত, তাবলিগ, চরমনাই, জমিয়াত, খেলাফত, মজলিস, এদের একটা ধারা। জামায়াত ইসলামী, আহলে হাদিস, এদের একটা বৈশিষ্ট্য আছে, এদের সাংগঠনিক বৈশিষ্ট্য কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য, দাওয়াত, এগুলো ইসলামের মূল কাঠামো। নফল রোজা, নফল নামাজও তারা পড়ে থাকে। তারা নির্বাচনে অংশগ্রহণ করে কিন্তু বিপ্লবে বিশ্বাসী। জামায়াত ইসলাম
এখন বিপ্লবী বিশ্বাস এটা আমি কীভাবে বলবো? তাদের তো সংবিধানে লেখা থাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা বিশ্বাস। আপনাদের একটা উদাহরণ দিই, যে বাংলাদেশ সেকুলার দল রাষ্ট্র, সাংবিধানিকভাবে সেকুলার রাষ্ট্র। এখানে আপনি ইসলামে হদ কিসাস অবৈধ, জেনার শাস্তি, চুরির শাস্তি এগুলো অবৈধ। জামাত ইসলাম ক্ষমতায় আসলে তো এটা করতে চায়, তিনি কীভাবে করবে? গণতান্ত্রিকভাবে ক্ষমতায় যে এগুলো করা যায়? যায় না। এনারা গণতন্ত্রকে একটি দাওয়াতের অংশ হিসেবে নিয়েছে, যে রাজনৈতিক অঙ্গনে দাওয়াত পরিচালনা রাখতে গেলে গণতান্ত্রিক পদ্ধতিটা গ্রহণ করা দরকার। যদিও ওনারা বইতে লিখেছেন যে ওনারা গণতন্ত্রে বিশ্বাসী, কিন্তু আলটিমেটলি একটা রাষ্ট্রের বিচারিক কাঠামোর, সিস্টেমিক কাঠামোর বাইরে যে রাজনৈতিক দলের কর্মসূচি, বিপ্লব ছাড়া এই রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হতে পারবে না। যে কোনোভাবে তাদেরকে হটাই দেওয়া হবে, ওনাদের বিপ্লবই করতে হবে এক পর্যায়ে, উপায় নাই। এটা জামাত ইসলামের দল এটা বিশ্বাস করুক আর না করুক, এটা রাজনৈতিক দর্শনের স্বতঃসিদ্ধ প্রতিষ্ঠিত ধারা। এমনকি এটা যদি কোনো ইসলামী রাষ্ট্র যদি সেকুলার প্রতিষ্ঠা করতে হয়, তারা যদি ইসলামী ভাবধারার সাথে মিলে মিশে চলে, তবুও তাদেরকে ইসলামী দল থেকে সেকুলার আনার জন্যও বিপ্লব করতে হয়, জীবন দিতে হয়। তারা সেটাকে শাহাদাত মনে করুক বা নিজের প্রয়োজনে করুক, যেভাবেই করুক। সুতরাং ইসলাম যারা পরকালে জীবনের শহীদ হিসেবে মৃত্যুবরণ করে জান্নাত পেতেছে, তাদের তো বিপ্লব ছাড়া উপায় নাই। এটা নিয়েও অনেক সময় তাদের ভিতরে দ্বন্দ্ব আছে, জামাত, হেফাজত, খেলাফত, তারা কি বিষয়ে বিশ্বাসী, কী কারণে মুমিন নয়। জামাত ইসলামকে হেফাজত, খেলাফত কুফরের শামিলও বলে থাকে, অবশ্য অনেকে বলে না, দু একজন বলে থাকে। জামাতের সাংগঠনিক কাঠামোটা কি? সমর্থক, কর্মী, রোকন। এখনো সেই হেফাজত, তাবলিগ, চরমোনাই, খেলাফত, জমিয়ত, এদের বৈশিষ্ট্য হচ্ছে এলেম চর্চা, যেটা জামাত ইসলাম আহলে হাদিসের ভিতরে আছে। তাসাউফ বা আত্মশুদ্ধি, এটা একটা আপেক্ষিক ফাংশন। এই তাসাউফটা 1200 শতকে আল্লাহ রাসূল, আপনারা জানেন যে 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, 40 বছর বয়সে নবুয়ত পান, আর প্রায় 30 বছর তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে একটা পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। তো সে 600 শতকের পরে শেষ হয়ে যায়। তার মানে প্রায় 550 বা 600 বছর পর এই তাসাউফ পদ্ধতির আবির্ভূত হয়। প্রথমে ইরাকে, তারপরে সিরিয়ায়, দামেস্ক, বিভিন্ন জায়গায়। এই তাসাউফটা কেন আসছিল? প্রায় 600 বছর ইসলামী শাসন ব্যবস্থা থাকার পর ইসলামের যে স্ট্রাকচার তৈরি হয়, যেরকম আপনারা খেয়াল করে দেখবেন যে খলিফা আব্দুল মালিকের সময় ইরাকের গভর্নর ছিলেন হাজ্জাজ বিন ইউসুফ। তিনি মক্কা শরীফে আক্রমণ করেছিলেন। মক্কা শরীফে যিনি আশ্রয় নিয়েছিলেন, খলিফা আব্দুল মালিকের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন, তিনি হচ্ছে আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহ রাসূলের সরাসরি সাহাবী ছিলেন। আবার এই হাজ্জাজ বিন ইউসুফ কিন্তু কোরআন শরীফের জের জবর নোক্তা প্রথম প্রণয়ন করেন এবং তার জামাতা কাসিমকে ভারত উপমহাদেশে ইসলাম প্রচারের জন্য পাঠিয়েছিলেন। ইসলামের জন্য তাদের অনেক অবদান আছে, কিন্তু তিনি কেন আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছিলেন? শুধু হত্যা করেছিলেন না, তিনি বর্ষার উপরে বিদ্ধ করে উঁচু করে রেখেছিলেন এবং আল্লাহ রাসূলের একজন স্ত্রীর একটা মেয়ে রিকোয়েস্টে তাকে সেই বর্ষার থেকে নামিয়ে দাফন করা হয়েছিল। উনি এখানে ঝুলিয়ে রেখেছেন, একজন আল্লাহ রাসূলের সরাসরি ছাবি। তা এই তাসাউফটা এসেছিল এই কারণে যে 1200 শতকে এসে ইসলামের এমন একটা চিত্র দাঁড়ায় যে সেখানে রাষ্ট্রীয় ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ করা কুফরি। এখন রাষ্ট্র তো অনেক অকাম করছে, কিন্তু রাষ্ট্রের কাঠামো ইসলাম। এখন মুসলমান যারা ভালো ইমানদার বা এলেম চর্চাকারী
মুমিন। ইসলামের আবার দুইটি ধারা আছে, একটা আছে এলেম চর্চা করে, একটা মুজাহিদ। যেরকম আহলে সুফা এবং সাহাবিরা যারা আমরা আবু বকর, ওমর, উসমান, আল্লাহ রাসূলের নেতৃত্বে যারা যুদ্ধ অংশগ্রহণ করেছে। আরেকটা গ্রুপ সবসময় মসজিদে নববী থাকতেন, ওরা ইবাদত বন্দী করতেন। তো ঠিক এরকম যারা এলেম চর্চা করবে, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে আপনারা হাজার হাজার হাদিস পাবেন, কিন্তু আবু বকর থেকে হাদিস পাবেন না, দুই একটা ছাড়া। তো এলেম চর্চার একটা ধারা, যারা এলেম চর্চা করে তারা দেখলো যে রাষ্ট্রীয় যে অকামগুলো চলছে এটা থেকে মানুষকে কীভাবে মুক্ত করা যায়। তিনাদের চিন্তা থেকে, আত্মশুদ্ধির চিন্তা থেকে সুন্দর সুন্দর কিছু পদ্ধতি আবিষ্কার করলেন। সেই পদ্ধতির ভিতরে যেগুলো আছে, যে জিকিরের মাধ্যমে কল্প সাফ করা। কল্প সাফ করা বলতে কি, এটা আল্লাহ রাসূলের হাদিস আছে যে আমাদের কল্প যদি পরিষ্কার না থাকে তাহলে পুরো শরীরটাই ময়লা হিসেবে গ্রহণ করা হবে। তা কাঁধে বেরলবি ধারার একটা জিকিরের কথা আপনাদেরকে বলি, যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা জিহ্বা কামড়িয়ে ধরে করতে হবে। আপনি 3 থেকে 4 বার করবেন, গা ঘেমে যাবে। তো এটা লাখ বা শতবার ওনারা করবেন। কত কষ্টের কাজ, বিশাল সাধনা। এই সাধনার মাধ্যমে অনেক সময় তাসাউফ যারা চর্চা করে, আল্লাহ রাব্বুল আলামিনের কিছু সাহায্য তারা পায়। পরিশুদ্ধ জীবন, সকল গুনাহ থেকে মুক্ত জীবন, তাদেরকে অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ ক্ষমতার মাধ্যমে রক্ষা করে থাকেন বিপদ-আপদ থেকেও। এই বিপদ-আপদ থেকে রক্ষা অনেক সময় সাধারণ মুজাহিদ মুমিনকেও করে থাকেন। কিন্তু এটাকে একটা সহজ পদ্ধতি, জীবনের ঝুঁকি না নিয়ে সহজ পদ্ধতি হিসেবে, বিশেষ করে রাষ্ট্রে যদি ইসলাম আছে, ওনারা অনেক অপকর্ম করছে, আমরা বিরত থেকে এলেম চর্চা এবং তাসাউফ চর্চা করব, এই পদ্ধতিগুলো আবিষ্কার হয়। এই পদ্ধতির মধ্যে যে জিহ্বা কামড়িয়ে ধরে জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই কোনো সাহাবী করেছে, রাসূল করেছে, তাবেঈ করেছে, এরকম কিছু প্রশ্ন দেখা দিল তখন আবার। এরপরে লাস্টের দিকে এসে 19 শতকে বা 18 শতকে এর বিরুদ্ধে এক গ্রুপ দাঁড়ালো, যে এই ইসলাম পালন করতে যে আমাদের রাষ্ট্র থেকে তারা আবার এই তাসাউফপন্থীরা আবার শুরু করলো বলা, যে রাষ্ট্রীয় যে অনাচার, যে পাপ, এর থেকে নিজেদেরকে মুক্ত রাখতে গেলে গহীন বনে যে ইবাদত করা বা পাহাড়ে গিয়ে ইবাদত করা, এগুলো খুব গুরুত্বপূর্ণ। এলেমে কোরআন এবং হাদিসে পারদর্শী আলেমরা এর ভিতর থেকে আবার এক গ্রুপ বিদ্রোহ করলো, যে না, ইসলাম এটা নয়। ইসলাম হচ্ছে আপনার ইমানকে মানুষের মাঝে ছড়িয়ে দেয়া। এজন্য জামাত ইসলাম, মুসলিম ব্রাদারহুড, আহলে হাদিস এগুলো এসেছে। এর সাথে দ্বন্দ্ব এই যে 1200 শতক থেকে শুরু করে 18 শতক পর্যন্ত যে ইসলাম পালন হয়েছে, যেখানে রাষ্ট্র ইসলাম অবস্থায় ছিল। আপনারা জানেন 1900 সালের পরে এসে 1923 সালে খেলাফত ব্যবস্থা বিলুপ্ত হয়। এই ইসলামের বিরুদ্ধে তাসাউফ আবিষ্কার হয়। আর তাসাউফ যখন প্রাধান্য পেয়ে যায় 1900 শতকের পরে, তখন রাষ্ট্রের কোথাও ইসলাম নাই। তখন তাসাউফপন্থীরা তো বলছে যে ইসলামকে প্রতিষ্ঠা করতে গেলে বা পরিশুদ্ধ থাকতে গেলে আপনার রাষ্ট্রের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে, ধন দৌলতের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। কিন্তু আল্লাহর রাসূল তো রাষ্ট্র পরিচালনা করেছে। এটা সুযোগ হিসেবে ক্ষমতাসীনরা কিছু হাদিয়া তোহফার মাধ্যমে এই তাসাউফপন্থীদের সান্নিধ্য, দোয়া পেতে লাগলো। তাসাউফপন্থীরা তাদের 500 টাকা বা 1000 টাকা বা একবেলা খাবার খেয়ে তাদের জন্য মুনাজাত করে দোয়া করতে থাকলো। যে ব্যক্তির জন্য তাসাউফপন্থীরা দোয়া করছে, এখনো পর্যন্ত প্রচলিত আছে। আপনি দেখবেন কওমি মাদ্রাসা আলেমরা যারা মসজিদ এবং মাদ্রাসার খেদমত করে, তারা টাটকা সুদখোর, টাটকা ঘুষখোর, জেনাকার, বদমাইশ মসজিদের সভাপতি, তার জন্য দোয়া করে এবং তার ভয়ে ওয়াজ করতে পারে না। তো তখন মুসলমানদের ভিতরে আরেকটা সংস্কারপন্থী ধারা বেরোলো, যে না, এই আমাদের তাসাউফ যে আত্মশুদ্ধির নামে যে রাষ্ট্রীয় অনাচারকে বৈধতা দিচ্ছেন, এটা কোনোভাবেই ইসলাম নয়। আপনারা এবারও লক্ষ্য করে দেখবেন যে হেফাজতের আমির মহিবুল্লাহ বাবুনগরী, তিনি জামাত ইসলামকে মানে খানকির পোলা বলে গালি দিছে, কিন্তু বিএনপির হাতকে শক্তিশালী করার জন্য জিহাদ ঘোষণা করেছে। তো বিএনপি তো আল্লাহর আইনে বিশ্বাসী নয়, প্রকাশ্যে বলে, এখনো বলে। সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে, সালাউদ্দিন বলেছে।
এটা কীভাবে ইসলাম হয়? তো এই রাষ্ট্রীয় ক্ষমতার সাথে, সেকুলার রাষ্ট্র ক্ষমতার সাথে হাদিয়া তোহফার তাসাউফপন্থী আলেমদের একটা বিশাল সম্পর্ক রয়েছে, যার কারণে এই পদ্ধতিটা টিকেছে। সেকুলার টিকে আছে, সেকুলারের হাদিয়া তোহফার বিনিময়ে মাদ্রাসা মসজিদগুলো টিকে আছে। এই তাসাউফের বিরুদ্ধে এই সংস্কারপন্থী আন্দোলন। এনাদের আরেকটা হলো আজিমাত ও রুখসাতের মধ্যে পার্থক্য না করতে পারা, এনাদের আরেকটা বৈশিষ্ট্য। এনারা তুলনামূলক ইসলামকে, যেরকম জামাত ইসলাম হয়তো কিছু ত্রুটি বিচ্যুতি ওনাদের দৃষ্টিতে পড়ে, এই ত্রুটি বিচ্যুতিকে ওনারা গ্রহণ করতে পারে না, কিন্তু রুখসাতকে ওনারা ব্যাপক হারে গ্রহণ করতে পারে সেকুলারের ব্যাপারে। যে একজন মানুষ যদি তিনি কালেমা পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, তা নিয়মিত না পড়লেও হবে, মাঝে মাঝে পড়লে হবে, দু একটা রোজা রাখলে হবে, বা রোজা না রাখলেও রোজায় বিশ্বাসী হলে হবে, নামাজ না পড়লে নামাজে বিশ্বাসী হলে হবে, মাঝে মাঝে জুমার নামাজ পড়লেই হবে, সে ব্যক্তি মুমিন। কিন্তু কেউ যদি দাড়ি খাটো করে, পাঞ্জাবি না পড়ে, তাহলে সে মুমিন নয়। এরপরে সাহাবীদের গালি দিয়া বিভিন্ন পদ্ধতি আবিষ্কার করছে, এখানে পদ্ধতি আবিষ্কার করেছে। এই অতিরিক্ত আত্মশুদ্ধি করতে যে তেনারা এই রাজনীতিক থেকে বিচ্ছিন্ন হয়ে, অর্থনৈতিক থেকে বিচ্ছিন্ন, এনাদের মূল সমস্যাটা হচ্ছে পরজীবী। এই হেফাজত, তাবলিগ, চরমনাই, জমিয়াত, খেলাফত, এনাদের মূল বৈশিষ্ট্য এনারা পরজীবী। যেহেতু নিজেরা প্রোডাকশন করে না, জিডিপি মানে গ্রোথ, ডোমেস্টিক প্রোডাক্টে ওনারা ভূমিকা রাখে না। ওনারা রাখে কোনো একটা মাদ্রাসায় বা কোনো একটা মসজিদে ওনারা খেদমত করে, যে মাদ্রাসা বা মসজিদের অর্থের যোগানদাতা আসে সেকুলার থেকে, যার কারণে ওরা সেকুলারের বিরুদ্ধে কথা বলে না। তাহলে একজন মানুষ কীভাবে মুমিন থাকবে? আপনি যদি সেকুলারের কাছে হাদিয়া তোফানে সেকুলারকে বৈধতা দেন, তাহলে আপনারও তো ইমান থাকে না। এরকম অবস্থায় বাংলাদেশ চলছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল এই ব্যাপারে একটা নির্দেশনা দিয়েছেন, তারাকতুম ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতুর রাসূল। তোমরা পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করবে। কোরআন অনুসরণ করাটা বেশ সহজ, তবে সহিহ হাদিসটা নিয়ে, হাদিস নিয়ে একটু বিড়ম্বনা তৈরি হয়ে যায়। যে হাদিসে এই আছে, ওই হাদিসে ওই আছে, কেউ বুকে হাত বাঁধবে, নিচে বাঁধবে, নাভির নিচে বাঁধবে, এই যে একটা জটিলতা তৈরি করে। তো এটা কিন্তু সুন্নাত বা মুস্তাহাব পর্যায়ে। 5 ওয়াক্ত যে নামাজ, এটা নিয়ে কোনো সমস্যা নেই। রোজা যে 1 মাস, এটা কোনো সমস্যা নেই। চোরের বিধান একটা মাত্রা পর্যায়ে, যে এটা হাত কাটা, পর্দা করা ফরজ, আল্লাহর বিধান চালু করা হদ এবং কিসাস, এটা ফরজ। এটা কোনো বিতর্ক নেই। বিতর্ক হলো আপনি চিশতিয়া, কাদেরিয়া, সাবেরিয়া কোন তরিকায় লা ইলাহা ইল্লাল্লাহ বলে গা ঘামিয়ে কল পরিষ্কার করবেন। সুতরাং আমরা যদি মধ্যপন্থা হই, যে ইসলামে যেটা ছিল না তাসাউফ, এটা বাদ দেওয়া খুব জরুরি নয়, তবে এটাকে ইসলাম বলে যারা কোরআন হাদিস ভিত্তিক ইসলাম পালন করতে চাচ্ছে তাদেরকে বাতিল ফেরকা বলা, কিন্তু যারা কোরআন হাদিস থেকে সরে যাচ্ছে তাদেরকে ইমানদার বলে। এটা খুবই বিড়ম্বনাদায়ক ইসলামের মুখোমুখি আমরা হয়েছে। এরকম অবস্থায় আমাদের কি উপায় আছে? সংক্ষেপে 1 মিনিটে শেষ করে দেবো। প্রিয় দর্শক, হাসরের মাঠে আপনাকে কোনো পীর, কোনো আলেম এর নির্দেশনা মেনে আপনি জীবন পরিচালনা করেছেন, এটা জিজ্ঞাসা করা হবে না। এটা যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে একজন হিন্দু কি উত্তর দেবে, একজন খ্রিস্টান কি উত্তর দেবে, একজন বৌদ্ধ কি উত্তর দেবে? তার কাছে যে ধর্মগ্রন্থ আছে সেটা তো তাকে বিভ্রান্ত করছে। আপনি কোরআন, সহিহ হাদিস পড়ে এখানে সঠিক মুসলমান হওয়ার চেষ্টা করবেন, হিন্দু কীভাবে সঠিক মুসলমান হবে? এর উত্তর হলো, একজন আল্লাহর বান্দা, তাকে সৃষ্টিকর্তাকে চেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মিনিমাম জ্ঞান দান করে
থাকেন। নবুয়াত রিসালাত চেনার জন্য মিনিমাম জ্ঞান দান করে থাকেন। একটু চিন্তা করলেই সে যদি দুনিয়ার ঝামেলা, রোগ শোক, সাংসারিক বিপদ আপদ থেকে বিচ্ছিন্ন হয়ে 1 মিনিট চিন্তা করতে পারে যে আমি কে, কিভাবে আমার সৃষ্টি, কে আমার স্রষ্টা, তিনি কিভাবে পৃথিবী পরিচালনা করেন, এগুলো নিয়ে যদি 1 মিনিট চিন্তা করে, আল্লাহ রাব্বুল আলামিন এই সহজাত প্রবণতা মানুষের মধ্যে দিয়েছেন। এর প্রমাণ হলো একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টানও যে নাস্তিক, সে আব্রাহাম লিঙ্কনের আদর্শ মানে। বৌদ্ধ, তারা সৃষ্টিকর্তায় বিশ্বাসী না, কিন্তু গৌতম বুদ্ধের মূর্তির সামনে মাথা নত করে। মানুষের মধ্যে এই যে সত্য, ন্যায়, ইনসাফ, বড়ত্বের প্রতি আনুগত্যের মনোভাব মস্তিষ্কের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইনজেক্ট করে দিয়েছেন, ইনস্টল করে দিয়েছেন। আপনি একটু নিরপেক্ষভাবে চিন্তা করলে এটা থেকে মুক্তি পেতে পারেন। এই বিভ্রান্তি, এই আলেম বলে ওই আলেম বলে আমরা কোন দিক যাব, এই কথা বলে মাপ পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূলের জীবনী পড়লে এর জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার ও সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।